আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 30 অক্টোবর 12 কার্তিক বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: সীমান্তবর্তী রাতাবাড়িতে নৃশংস হত্যাকাণ্ড, ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন গৃহবধূ, এলাকায় তীব্র চাঞ্চল্য। এনআরসি সম্পন্ন হওয়ার অজুহাত দেখিয়ে শাসক দলকে বাঁচাতে আসামে এসআইআর হচ্ছে না, অভিযোগ সাংসদ সুস্মিতা দেবের। বড়খলায় চেক বন্টন সাংসদ পরিমলের। শ্রীভূমির 40টি স্কুলে দুর্যোগ ব্যবস্থাপনার মক ড্রিল। হাইলাকান্দির 67টি স্কুলে বিপর্যয় মোকাবিলার মক ড্রিল অনুষ্ঠিত। কংগ্রেস ভবনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এজাহার শ্রীভূমি থানায় কোনো দেশের রাষ্ট্রগান গাওয়া অপরাধ নয় বললেন সতু রায়। এবং সর্বশেষ খবরটি হল, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য শুনাইয়ে গ্রেফতার যুবক। এবারে শুনুন বিস্তারিত খবর। মিজোরাম সীমান্তবর্তী রাতাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে লোমহর্ষক এক হত্যাকাণ্ড ঘটেছে। ঘুমন্ত অবস্থায় এক মহিলার গলা কেটে খুন করা হয়। এমন নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সীমান্ত এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম তেরাই বিবি। সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও পথেই মৃত্যু হয় তার। পরে মৃতদেহটি চেরাগি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমল কাফরে ছেত্রী, ক্রাইম অফিসার অমিত রায় ও তদন্তকারী অফিসার মিহির মালাকার ঘটনাস্থলে পৌঁছান। পরে রামকৃষ্ণনগর সমজেলার এসপি আনসুল শর্মা এবং ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তথা ভৈরবনগর বিডিও অন্তরা পাল চেরাগি ফাঁড়িতে উপস্থিত হন। প্রাথমিক অনুসন্ধানের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে পাঠানো হয়। মৃতের স্বামী নিজামুদ্দিন পুলিশের কাছে জানান, ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীর গলায় কূপ মারে এবং দ্রুত পালিয়ে যায়। আমি তার পিছু দেওয়া করলেও তাকে ধরতে পারিনি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত হতে পারে। নিহতার স্বামীর বয়ানসহ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। হত্যার পেছনের কারণ ও প্রকৃত অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তী খবর, এনআরসি সম্পন্ন হওয়ার অজুহাত দেখিয়ে শাসক দলকে বাঁচাতে আসামে এসআইআর হচ্ছে না বললেন সুস্মিতা দেব। এনআরসির কাজ সম্পন্ন হয়েছে বলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর আসামে হবে না বলে ভারতীয় নির্বাচন আয়োগের তরফে গত 27 অক্টোবর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, মুখ্য নির্বাচন আয়োগের নোটিশে তিনি আশ্চর্য হয়ে পড়েছেন। কারণ এনআরসির সূচি 2019 সালের আগস্ট মাসে বের হয়েছিল এবং তাতে আসামের 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং এনআরসি চোরদের আবেদন করার জন্য 120 দিনের সময়সীমা দেওয়ার কথা ছিল, কিন্তু গোটা প্রক্রিয়াটি স্তব্ধ হয়ে পড়ে। 6 বছর অতিক্রান্ত হলেও এনআরসির কোনো সমাধান হয়নি। অথচ মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এনআরসি সম্পন্ন হয়ে গেছে বলে আসামে এসআইআর হবে না, যা পরিতাপের বিষয়। এনআরসির প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বারবার ডিগবাজি মারছেন বলে এদিন মন্তব্য করেছেন সুস্মিতা দেব। এনআরসি প্রসঙ্গে এখন মিথ্যা কথা কে বলছেন সেটা নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। আসামে এসআইআর বাস্তবায়ন করা হলে শাসক দল বিপদে পড়বে। কারণ এসআইআর মানেই পেছন থেকে এনআরসি করা। এসআইআর হলে রাজ্যের 3,30,00,000 মানুষকে পুনরায় কাগজ দেখাতে হবে এবং এতে রাজ্য জুড়ে বিদ্রোহ সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন সুস্মিতা দেব। ফলে মুখ্য নির্বাচন আয়োগ ডবল ইঞ্জিন সরকারকে আশ্রয় দিতেই আসামে এসআইআর বাস্তবায়ন করছে না বলে অভিযোগ তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসুস্থ লোকদের মধ্যে চেক বন্টন করলেন শিলচর লোকসভা আসনের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার বড়খলা বিধানসভা কেন্দ্রের অধীন মোট 72টি চেক তুলে দেন সাংসদ।
বিজেপি বড়খলা মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে মোট 20টি চেক তুলে দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এরপর তিনি উপস্থিত হন বিজেপি তাপাং মণ্ডল কার্যালয়ে। সেখানে বিজেপি তাপাং মণ্ডল ও শ্রীকুনা মণ্ডলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোট 52টি চেক তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গরিব পড়ুয়াদের মধ্যে চেক বন্টন করা হয়। প্রত্যন্ত তাপাং ও শ্রীকুনা অঞ্চলে ব্যক্তিগত সমস্যার শেষ নেই। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় ও রাজ্যে বিশেষভাবে স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে প্রায় প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে। অসুস্থরা স্বাস্থ্য পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন, এই লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেকটি অঞ্চলে চেক বন্টন করা হয়। পরবর্তী খবর, হাইলাকান্দির 67টি স্কুলে বিপর্যয় মোকাবিলার মক ড্রিল অনুষ্ঠিত। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে বুধবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। এর অধীনে হাইলাকান্দি জেলার 67টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেট আসাম স্কুল শেক আউট প্রোগ্রাম নামক মক ড্রিল অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় জীবন ও সম্পত্তির ক্ষতি কমাতে কী কী পদক্ষেপ নিতে হবে তা মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সচেতন করে তোলা হয়। পরবর্তী খবর, কংগ্রেস ভবনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এজাহার শ্রীভূমি থানায় কোনো দেশের রাষ্ট্রগান গাওয়া অপরাধ নয় বললেন সতু রায়। শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে সেবা দলের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়ার জন্য সদর থানায় তদন্তের দাবিতে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করেছেন নেতাজি পল্লীর আশুতোষ দাস চৌধুরীর ছেলে অনুপম দাস চৌধুরী। বুধবার দায়েরকৃত এজাহারে তিনি উল্লেখ করেছেন, 27 অক্টোবর অনৈতিকভাবে ভারত ভূখণ্ডে শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, যা অমার্জনীয় অপরাধ। তিনি পিআইএনসি অ্যাক্টের সেকশন 2 ও 3 এবং বিএনএসের 196 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে অনুরোধ জানিয়েছেন। তিনি নির্দিষ্ট কারো নাম এফআইআরে উল্লেখ না করে সভায় উপস্থিত সকলের কথা উল্লেখ করে সবাইকে তদন্তের আওতায় নিয়ে আসার দাবি করেছেন। কোনো দেশের রাষ্ট্রগান গাওয়া অপরাধ নয়। বুধবার জেলা কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়। তিনি এদিন বিজেপির সমালোচনা করে বলেন, এই দলের কাছ থেকে রাষ্ট্রপ্রেম শেখার সময় এখনো আসেনি। বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বললেই সেটা রাষ্ট্রদ্রোহ হয়ে যায়। বিরোধীদের টুপি চেপে ধরে একচ্ছত্র রাজত্বের পরিকল্পনা অচিরেই সমাপ্ত হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধীদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ, আর এই সরকারের আমলে বিরোধীদের রাষ্ট্রদ্রোহের তকমা পেতে হচ্ছে প্রতিনিয়ত। বলেন, সরকারের গঠনমূলক সমালোচনাকেও দেশদ্রোহী আখ্যা দিতে কুণ্ঠাবোধ করছে না বর্তমান সরকার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা, মন্তব্য করেন সতু রায়। তিনি বলেন, সোমবার জেলা কংগ্রেস ভবনে সেবা দলের সভায় বিধুভূষণ দাস হঠাৎ আবেগের বশবর্তী হয়ে আমার সোনার বাংলা গানের একটি লাইন গেয়ে ফেলেন। গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, কিন্তু সেই হিসেবে গাওয়ার কোনো অভিপ্রায় তার ছিল না, ফলে এ নিয়ে কেউ কিছু বলেননি। কিন্তু 19 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ নিয়ে বিজেপি যে জলগুলা করছে এটা রীতিমতো উদ্বেগের। তিনি বলেন, বিজেপি এ নিয়ে প্রতিবাদে নেমেছে, মামলার হুমকি দিচ্ছে। বলেন, এই গান গাওয়া কোনো অপরাধ নয়। তিনি বিজেপির সমালোচনা করে বলেন, যারা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল তারা বুঝি কংগ্রেসকে দেশভক্তির পাঠ শেখাবে। বলেন, কংগ্রেসের সভা শুরু হয় যথারীতি বন্দে মাতরম দিয়ে আর শেষ হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সেবা দলের সভাও এভাবেই হয়েছে, বললেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। সতু রায় বলেন, বিজেপি সরকার কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে যদি করিমগঞ্জের নামকে শ্রীভূমি করতে পারে, তাহলে প্রবীণ সেবা দল কর্মী বিধুভূষণ দাস আমার সোনার বাংলা গেয়ে কী ভুল করেছেন? তিনি তো এই গানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন, এতে অন্যায় কোথায়?
অযথা এই বিষয় নিয়ে আর জলগুলা না করার আহ্বান জানান তিনি। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ দলীয় কাজে গুয়াহাটি রয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সহসভাপতি জ্যোতিষ পুরকায়স্থ বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গানটি গাওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে তিনি বারবার এই গানটি গাইবেন। গান গাওয়া কীভাবে অপরাধ হয় সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, সেবাদনের সময় একজন বক্তা তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে একটু লাইন শুধু গেয়েছেন। বলেন, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল যে ভিডিও দেখে মামলা বা রাষ্ট্রদ্রোহের হুমকি দিচ্ছেন তিনি হয়তো ভিডিওতে লক্ষ্য করেননি। সোনার বাংলা গানের এক লাইন গাওয়ার সময় সবার কেউ উঠে দাঁড়াননি, সবাই যথারীতি চেয়ারে বসেছিলেন। কংগ্রেসের কোনো নেতা বা কর্মী দাঁড়িয়ে সেটিকে সমর্থন করেননি। ফলে গুলাজুলে বিজেপি মাছ ধরার যে কসরত করছে সেটা অনুচিত বলে তিনি মন্তব্য করেন। পরবর্তী খবর, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, সুনাইয়ে গ্রেফতার যুবক। সুনাইয়ের শান্তি সম্প্রীতি নষ্ট করার অভিযোগে সুনাই পুলিশ গ্রেফতার করল এক যুবককে। সোশ্যাল মিডিয়ায় একটি জাতিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সুনাই থানায় মামলা দায়ের হয় ধনীপুর বারোহালির বাসিন্দা সাইনুল হক বড়বুইয়া নামের যুবকের বিরুদ্ধে। মামলা দায়ের করেন সুনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। তিনি মামলায় উল্লেখ করেন, বিগত কয়েকদিন থেকে একটি জাতি ও বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও অশালীন শব্দ ব্যবহার করে শান্তিপ্রিয় এলাকায় অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে ওই যুবক। তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ করেন। মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে এনে সাইনুলকে গ্রেফতার করে পুলিশ। এদিকে বুধবার এলাকার প্রায় 200 লোক থানায় জড়ো হয়ে সাইনুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তুলেন। ইন্সপেক্টর ওসি রবিন তুমুঙ্গের সঙ্গে দেখা করে স্থানীয়রা জানান, ওই যুবকটি সুনাইকে অশান্ত করার বারবার চেষ্টা করছে। মাস দুয়েক আগে এক অপরাধী মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে জামিনে রয়েছেন সাইনুল, কিন্তু এরপরও জাতি সম্প্রদায়কে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। এছাড়াও বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে শান্তি সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিনষ্ট করার প্রয়াস করছে। তার পেছনে কে রয়েছে বা কার ইশারা এসব করছে তাও খতিয়ে দেখতে পুলিশের কাছে দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সুনাইয়ের 2 পুর সদস্য বিভাশিস রায় ও নেবুল ইসলাম লস্কর, পুর সদস্যের 2 প্রতিনিধি রামকৃষ্ণ নাথ ও আজাদ হোসেন লস্কর, বিজেপি নেতা ভজন সেন, পুরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস, আতাবুর লস্কর, আবু সিদ্দিক লস্কর সহ অন্যান্যরা। এদিকে এই ঘটনা নিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সুনাইয়ের বাসিন্দারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।